আসসালামু আলাইকুম। বেশিরভাগ ক্ষেত্রেই সিপি আক্রান্ত শিশুদের বাবা-মায়েরা কোয়েশ্চেন করে থাকেন যে, "ম্যাম সিপিটা কেন হয়?" আজকে তাদেরকে কেন্দ্র করে আমার এই আলোচনা। সেরিব্রাম অর্থ ব্রেন এবং পালসি অর্থ অবশ হয়ে যাওয়া, অর্থাৎ ব্রেনে যদি কোনো লিশন তৈরি হয় বা কোনো অবশ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা সিপি শিশু জন্মগ্রহণ করতে পারে। এটা হতে পারে জন্মগ্রহণের পূর্বে, গর্ভকালীন সময় এবং প্রসব পরবর্তীকালীন সময়ে এই সমস্যাটা হয়ে যায়। এ থেকেই সিপি শিশু হয়ে যেতে পারে। সিপিটা সাধারণত দেখা যায় বাচ্চা যখন ইপিলিপসি হয়, জন্মগ্রহণের পরে অর্থাৎ খিঁচুনিতে আক্রান্ত হলে সিপিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং দ্বিতীয়ত যেইটা, বাচ্চা যদি অক্সিজেনটা ব্রেনে না পৌঁছায় সেক্ষেত্রেও এটা হতে পারে। এবং তৃতীয়ত যেটা, মা যদি ডায়রিয়াতে মানে হয়ে যায়, বাচ্চা গর্ভকালীন সময়ে যদি মা ডায়রিয়াতে ভুগে থাকে বা অনেক হাই পাওয়ারের কোনো মেডিসিন সে যদি খায়, হ্যাঁ? এছাড়া মা যদি অ্যালকোহল অ্যাডিক্টেড থাকেন, হ্যাঁ? সেক্ষেত্রেও কিন্তু সিপি শিশু হতে পারে। এবং দীর্ঘক্ষণ সময় নিয়ে যদি ডেলিভারিটা হয়ে থাকে, প্রলং ডেলিভারির ক্ষেত্রে, হ্যাঁ? সেক্ষেত্রেও সিপি শিশু হতে পারে। তো সিপি আক্রান্ত শিশুদের এবং সিপি শিশুটা হয়ে থাকে এবং যদি ২ টা বাচ্চা বা ৩ টা বাচ্চা একসঙ্গে গর্ভকালীন সময়ে এসে থাকেন, প্রেগন্যান্সি থাকে, সেক্ষেত্রেও দেখা যায় যে ২ টা বাচ্চা ভালো হচ্ছে বা একটা ভালো হচ্ছে, একজন সিপিতে আক্রান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্রেনে আঘাত থেকে এটা হয়। যার নরমাল ডেলিভারি যাদের ক্ষেত্রে হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু সিপি হতে পারে, হ্যাঁ? এবং হাইপাথাইরয়েডিজম, হ্যাঁ? হাইপোথাইরয়েডিজম, এবং হাই ব্লাড প্রেশার, এই ধরনের সমস্যা থাকলেই সিপি শিশু হতে পারে, হ্যাঁ? সিপি শিশু এবং মা যদি অধিক বয়সে গর্ভধারণ করেন, সেক্ষেত্রেও কিন্তু একটা সিপি শিশু হতে পারে। আজকের আলোচনা এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন।